ইসকন মন্দিরের ভেতরে বিক্রি হচ্ছে বিরিয়ানি। ও মাই গড, দেখি তো ব্যাপারটা কি। মাঞ্চুরিয়ান বেবি ক্রিস্পি রোল, এসব কি শুরু হয়েছে? কি দেখছি আমি, তাও আবার ইসকন মন্দিরের ভেতরে। বন্ধুরা একদম ঘাবড়ে যেও না, আমি কিন্তু সব এক্সপ্লোর করছি। আমরা মায়াপুরে এসেছি, আজকে আমাদের মায়াপুরের 3য় পর্ব শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করি। এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা মায়াপুরে এসে হোটেল সোনার বাংলায় ছিলাম। সোনার বাংলা হোটেলের রুম ট্যুরটা দিয়েছিলাম। মায়াপুরের সব থেকে সুন্দর হোটেল। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি। তার আগে আমরা কৃষ্ণনগরের মাদারসাটে খাওয়া দাওয়া করেছিলাম, সেটাও কিন্তু দেখিয়েছিলাম। সব কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো হোটেল সোনার বাংলাতে আমরা ফ্রেশ হয়ে এখন মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। আজকের ভিডিওটা কিন্তু আমি সেখান থেকেই স্টার্ট করছি। এখান থেকে আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। গাড়িতে সোনার বাংলা থেকে মন্দির এই ধরো মানে গাড়িতেও আধা ঘন্টা লাগে, ওই 13 কিলোমিটারের মতো। এই যে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি। মন্দির আমার সামনেই রয়েছে। দেখো মন্দিরটা তোমাদের একটু দেখাচ্ছি। এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। সে দেখছি একটা মেলা হচ্ছে, মেলাতে ঢুকে পড়লাম। এই মেলাটা হচ্ছে গিয়ে গীতা মেলা। চন্দ্রোদয় মন্দিরের একদম পাশেই এই মেলাটা হচ্ছে। এই মেলাটা ডিসেম্বর মাসে হয়, মানে ওই ডিসেম্বরের শেষের দিকে শুরু হয় আর জানুয়ারির ফার্স্ট পর্যন্ত হয়। গত বছরও কিন্তু মেলাটা হয়েছিল, মনে হয় পরপর 2 বছর হলো এই মেলাটা চালু হয়েছে। দারুণ একটা পরিবেশ। এমনিতেই তো মায়াপুর একটা জমজমাট জায়গা, একদম চারিদিকে লোকজন, ফুল, তারপর মন্দির, হইচই, একটা না বেশ উৎসব ব্যাপার। তার মধ্যে আবার মেলা, মানে ডবল পাওনা যাকে বলে। ও মা, এখানে আবার বিরিয়ানির হাড়ি। ইসকনের মন্দিরের ভেতরে বিরিয়ানি হাড়ি। দেখে আসি তো ব্যাপারটা কি। স্পেশাল বিরিয়ানি হবে কি বলে, আবার বলছে চাউমিন, মাঞ্চুরিয়ান। আসল ব্যাপারটা কি দাদাটাকে জিজ্ঞাসা করলাম। ও মাই গড, শুনে তো একদম আমার মাথায় হাত পড়ে গেল। বিরিয়ানি, চাউমিন, এ দেখো এখানে আবার পকোড়া, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চাউমিন, কাটলেট, সিঙ্গারা, চপ। এই দেখো আবার নানান ধরনের মিষ্টি। এখানে আবার কি হচ্ছে একটু দেখে আসি তো। এই দেখো এইখানেও চাউ। ও এই পাশে আবার রোল রাখা আছে, বিভিন্ন বড়া, পকোড়া। এটা আবার কি, এটা হচ্ছে কি গন্ধরাজ পকোড়া, তারপর কাটলেট। আর এই যে সুন্দর সাজানো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বসার জায়গা। ওরে বাবারে কি সুন্দর রোল ভাজছে, ভেজ রোল কিন্তু, পনির রোল, আবার পটেটো রোলও কিন্তু আছে। বেশ মজাদার কিন্তু ব্যাপারটা, তাই না? মানে আমরা নন ভেজে যা আইটেম খাই, এই সব আইটেম কিন্তু এখানে রয়েছে ভেজ রূপে। এখানকার একটা স্পেশালিটি কি বলতো, যে তোমরা যে সমস্ত খাবারগুলো দেখলে না, যেমন যেখানে রোল দেখলে, ওপাশটা বিরিয়ানি, এগুলো কিন্তু সব নিরামিষ। আর এটা হলো গিয়ে বসার জায়গা। এখান থেকে জিনিস কিনে নিয়ে এই যে এখানে চেয়ার টেবিল আছে, এখানে বসে বসে খাবে। মা আবার একটা দাদাকে ডেকে জিজ্ঞাসা করলো যে এখানে রসগোল্লা কোথায় করছে। ওই দাদাটা বললো বাইরের দিকে করছে। অনেকটা জায়গা জুড়ে মেলাটা। কি দারুণ পরিবেশ, কত ফুল দিয়ে সাজিয়েছে, চারিপাশে এত আলো আর আলো। আর গাছগুলোর ওপর দিকটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। চাউমিনটাও কিন্তু নিরামিষ। এখানে কিন্তু খাবার জায়গা একদিকেই, ওখানে তো তোমাদের প্রচুর খাবার দাবার দেখালাম। এবার আসি অন্যদিকে। এখানে শ্রীমদ ভাগবত গীতা সম্পর্কে লেখা আছে। গীতা কারা কারা পড়তে পারে, কাদের কাদের পড়া উচিত। যদিও গীতা কিন্তু সবাই পড়তে পারে, আর ব্যক্তিগত আমার মতে গীতা কিন্তু সবার পড়া উচিত। গীতা পড়লে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। আর এখানে প্রচুর গীতার স্টল রয়েছে। ওইদিকে আবার নাম গান হচ্ছে, কি অপূর্ব লাগছে। দারুণ একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে এসে। না আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এই মন্দিরটা আমি সচক্ষে দেখতে পারবো। এতদিন শুধু ইউটিউবে আর টিভিতেই দেখেছি।
ভীষণ ভালো লাগছে চোখের সামনে একটা জিনিস দেখে। এখানে আবার আরেকটা জিনিস দেখলাম, ঝুলন টাইপের করেছে, বিভিন্ন মূর্তির মাধ্যমে বিভিন্ন মেসেজ দেওয়া হয়েছে। অনেকগুলো মূর্তি দিয়ে কিন্তু এটা করেছে। এদিকে দেখো আবার বিভিন্ন ঝোলাগুলো। আচ্ছা এই ঝোলাগুলোকে কি বলে গো? ঝোলাগুলো বিক্রি হচ্ছে। তারপর কোনটি বিভিন্ন রকমের জিনিস সামগ্রী সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। অসাধারণ একটা পরিবেশ। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে, শুধু তোমরা একবার দেখো। এই যে দেখো এখানে নাম গান হচ্ছে, গীতা মেলা। বাদিকে দেখো একটা ছোট্ট ছেলে ঢোল বাজাচ্ছে। তো আমরা এখানে ফুচকা খেয়ে নিলাম। আমরা তো দুপুর খাওয়া দাওয়া করেই এসেছি, তাই তাড়াতাড়ি করে ফুচকা খেয়ে নিলাম। আর হোটেলে গিয়ে ডিনার করে নেবো। কি কি ডিনার করবো আজকে সেগুলো কিন্তু সব তোমাদের দেখাবো। তবে যে যাই বলো, ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল। যেমন ঝাল তেমন টক টক, দারুণ লাগছিল খেতে। এরপরে বন্ধুরা আমরা তো চন্দ্রোদয় মন্দিরে আরতি দেখতে চলে গেলাম। তো ওখানে না আর ভিডিও করতে দেয় না, তাই ওগুলো তোমাদের দেখাতে পারলাম না। জুতো তারপরে মোবাইল সব জমা নিয়ে নেয়। তো এই হচ্ছে গিয়ে মায়াপুরের পরিবেশ। কালকে কিন্তু আমরা আবার আসবো। আজকে আমরা হোটেলে ফিরে যাই, ফিরে গিয়ে কি কি ডিনার করলাম সেগুলো তোমাদের দেখাই। এই যে এই টোটাল এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটাল এলাকাটা কিন্তু মায়াপুর ইসকন চত্বর। এখন আমরা এখানেই রয়েছি, আর একটু পরে এখান থেকে হোটেলে ব্যাক করব। আমরা এখন হোটেলে চলে এসেছি। রাতের হোটেলের পরিবেশটা একবার দেখো, কি অপূর্ব দেখতে লাগছে। একই শীতকাল, তার উপরে বাইরেটা না একদম নিস্তব্ধ আর অন্ধকার। এই ফিলিংসটাই একদম আলাদা। এখানে কিন্তু আলাদা করে কোনো মেনু কার্ড নেই। এই যে কিউআর কোডটা আছে, এখানে স্ক্যান করতে হবে, মেনু কার্ড অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা কি কি ডিনার করলাম চলো দেখাই। রাত্রি হয়ে গেছে, আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। আর ওদিকে ওদিকে মায়ের অবস্থা দেখো, আর রূপুর অবস্থা দেখো। রূপু হচ্ছে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে, না ঘুমিয়ে পড়েছে। তোমরা একটু ওয়েট করো, আমি হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আসছি। দেখাচ্ছি এই দেখো, সরি গপু সোনা। ও এটা পা। এই যে দেখো দেখো আমার গপু সোনাকে, ও কিচ্ছু হবে না। এই দেখো গপু সোনা ঘুমু ঘুমু করছে। গপু সোনার কাছ থেকে কিন্তু সরি চেয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে কাকাকাকি শুরু করে দিচ্ছে। ওইসব বাদ দাও, এখন খাবার চলে এসছে, খিদে পেয়ে গেছে, গরম গরম খাবার এখন খাবো। তা তোমাদের দেখাচ্ছি কি কি খাবার দিয়েছে। চাউমিন, ভাত। ওরে রূপুরে লাফালাফি করিস না রে। এটা হচ্ছে কি ডাল। এইটা কি অর্ডার দিলাম ভুলে গেছি। তার এটা হচ্ছে কি ভাপা ডিমের ঝাল। এটা হচ্ছে গিয়ে চানা মশলা। এটা তন্দুর রুটি, স্যালাড। এটা হচ্ছে কি আচার, এটা নুন। তাহলে চলো শুরু করি। আগে তো জল খেয়ে নি। খাবার হাতের সামনে থাকলে কেউ না খেয়ে থাকতে পারে। রাখো সবাই একসাথে খাবো। রাখো সোনাইটা সত্যি অনেক বড় হয়ে গেছে। আমার কাজগুলো করে দিচ্ছে, খাবার সার্ভ করে দিচ্ছে। ওই দেখো রূপায়ও আমার অনেক কাজ করে দিচ্ছে। আমার দুই মেয়ে আমার জানু হয়েছে। ওরা না এখন হাতে হাতে আমার অনেক কাজ করে দেয়। চামচ কথা চামচ। আরে হাতের সামনে খাবার থাকলে না খেয়ে পারা যায় বল? না আমি তো কিছু খাচ্ছি না, তুই সার্ভ করছিস। এখন তুই আমার মা হয়ে গেছিস। আমি হচ্ছে তোর মেয়ে। তোমরাই বলো, মেয়ে বড় হয়ে গেলে মা হয়ে যায় না বলো? মা তো ছোট হয়ে যায় তখন। আমি আর খাবো না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা।
এর পরের ভিডিওতে তোমরা দেখবে কালকে সকালে হোটেলে কমপ্লিমেন্টারি কী কী ব্রেকফাস্ট করলাম, সেই সঙ্গে হোটেলে সুইমিং পুল, জিম, প্লেগ্রাউন্ড এসব কিছু দেখাবো। মানে টোটাল হোটেলটাকে এক্সপ্লোর করব। এবং তার পরপর তোমরা দেখতে পাবে মায়াপুরে গিয়ে আমরা কোথায় প্রসাদ পেলাম, কি করলাম, এই সব কিছু তোমাদের কিন্তু দেখাবো। পরপর ভিডিওগুলো কিন্তু আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর আগের ভিডিওগুলো যারা দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই করে নিও। কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখাবো মানে পুরো হোটেলটাকে এক্সপ্লোর করব আর কমপ্লিমেন্টারি কী ব্রেকফাস্ট পেলাম সেগুলো দেখাবো। তাহলে সঙ্গে থাকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।